নমস্কার বন্ধুরা, দেখো আজ আমাদের বাড়িতে পটল চিংড়ি রান্না হয়েছিল। তো সেটাই শেয়ার করতে এলাম যে আমি কিভাবে রান্নাটা করেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম। একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো, তাহলে ঢাকা চাপা দিলে পটলটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও সুন্দর হয়ে যাবে। তো আঁচটা সিমে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাজবো। পটলটা এবার আমি একটুখানি তুলে ঢাকনাটা তুলে দেখছি যে ভাজাটা হয়েছে কি না। তো দেখি একটু নরম হয়ে গেছে, তা একটুখানি হলুদ দিয়ে দিলাম। পটল ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজলে পটলটার মধ্যেও লবণটা ভালো মতো ঢুকে যাবে। পাশে আমি আবার একটু ডাল বসিয়েছিলাম, তো সেই ডালটাই হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল। তাই এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে প্রায়। পটলটা তুলে রেখে এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাও আমি ওরকম ঢেকে ঢেকেই ভাজবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি আবার এক হাতে পারছিলাম না ফোনটা ধরতে, তো আমি আমার বরকে বলছিলাম যে একটু ফোনটা ধরো তুমি। তা ওর আবার ডিউটি যাওয়ার তাড়া ছিল, তা বলছিল যে থাক, এখন আর করতে হবে না ভিডিও, তুমি তাড়াতাড়ি রান্নাটা করো। তা আমি রেখেই দিয়েছিলাম, তো ও আবার এসে বললো ঠিক আছে দাও ধরে দিচ্ছি। তা ধরে দিল। তারপরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে সেভাবেই খায়, কিন্তু আমি আবার একটু এই পা এগুলো থাকলে ভালো লাগে আমার খেতে। তা সেই দিনকে আমি আবার এইভাবেই করেছিলাম। কালকে রান্না হয়েছিল আমাদের, কালকে আমি আজকে এডিট করতে বসেছি। তো চিংড়ি মাছটা এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু বেশি ভাজা যাবে না, ওই 1 মিনিট এইটুকু সময় ভাজলেই হবে। তারপরে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, সেই দিন আমার ঘরে তেজপাতাটা ছিল না, আমার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে টবে, সেই গাছ থেকেই আমি তেজপাতা নিয়ে আসি। আর সেদিন ঘরেও ছিল না, আর বাড়িতে ছাদে প্যান্ডেল হয়েছে পুজোর জন্য, তা টবগুলো এক সাইডে রাখা রয়েছে, তেজপাতার গাছটা একদম কোনায়, যার জন্য আনতেই পারিনি, তেজপাতা ছাড়াই করছি। তারপর গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ যদি একটু ভেজে দেওয়া যায় যে কোনো তরকারি, আমিষ তরকারি, সে কিন্তু স্বাদটা অন্যরকমই হয়। তারপরে একটু আদা, রসুন বলতে একদম অল্প, 2-3 কোয়া রসুন, একটু আদা, শুকনো লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। যেহেতু পটল, আলু, চিংড়ি মাছ সব কিছুতেই লবণ দিয়ে ভেজেছি, তাই এই মশলাটার মধ্যে একটু কমই লবণ দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব। আজ তো আমি প্রথম রান্নার ভিডিও বানাচ্ছি, যদি কোনো সমস্যা হয় ভিডিও বানাতে, যদি কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে প্লিজ তোমরা কিছু মনে করো না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্পই দেবো যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আমি বেটে। আর শুকনো লঙ্কা যদিও আমাদের বাড়িতে তেমন কেউ খায় না বাটা, তো আমি একটু একটু দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে বেশ ভালো রঙটাও আসবে, তাই একটু দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছেড়ে দেবে। আর একটুখানি চিনি দিয়েছি, একটু চিনি, লবণ, তরকারির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এই একটুখানি চিনি দিলে পরে স্বাদটা ভালোই হয় তরকারিতে, তাই একটুখানি চিনি দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সমস্ত পটল, আলু, চিংড়ি মাছ এগুলোকে দিয়ে সুন্দর মতন করে কষিয়ে নেব। যখন পটল আলু কেটেছিলাম তখন মনে হচ্ছিল কত সবজি কেটে ফেলেছি, এগুলো দিয়ে হয়তো আমাদের 2 দিনেও শেষ হবে না রান্না করলে। তা যখন রান্না করেছিলাম তখন দেখি একদমই অল্প একটু হয়ে গেছে।
তারপরে একটুখানি কষিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়ে কষাতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। এরপর আমি একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। যদিও আমি বেশি ঝোল রাখবো না, অল্পই জল দেব, তবু আমি পরে আরেকটু জল দিয়েছিলাম, এটা একদমই অল্প দেওয়া হয়ে গেছিলো, তো একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপরে এই যে ফাইনাল লুক।